My dear students, listener, learners, at first take my salam. Assalamu alaikum. Today we will discuss about letter. How to write a letter. Most of the students, not only you, most of the students always memorize or cram or by root or by heart. অলওয়েজ তোমরা মুখস্থ করো। কত লেটার মুখস্থ করবা? পরীক্ষায় সব কিছু রচনামূলক একটা একটা আসবে, তাহলে তুমি এত মুখস্থ করে পারবা? এই জন্য আমি বলি যে হাউ টু মেক সেন্টেন্স, এটা শিখতে হবে, বেসিক গ্রামার শিখতে হবে। হ্যাঁ, লেটারের বেলায় একটা লেটার শিখলে তুমি 50টা লেটার লিখতে পারবা, 100টা লেটার লিখতে পারবা। কেমনে পারবা আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। দেখো, তোমরা বোর্ডের দিকে তাকাও। হ্যাঁ, তুমি মনে করো এখানে লিখলাম মাই ডিয়ার ফাদার। এখানে মাই ডিয়ার ফাদার লিখতে পারো, সিস্টার লিখতে পারো, ফ্রেন্ড লিখতে পারো, মাই ডিয়ার এল্ডার ব্রাদার লিখতে পারো, মাই ডিয়ার রুমা, সীমা, মাই ডিয়ার করিম, রহিম, সলিম, অর্থাৎ যা ইচ্ছে তুমি তা লিখতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যার কাছেই লেখো। অর্থাৎ এমন একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবা যেটা দ্বারা তুমি সবার কাছে লিখতে পারবা। এখন প্রথম অংশ যেটা, হ্যাঁ, আমি দেখা দিচ্ছি। দেখো, at the beginning of the letter you take my cordial love। এটা তুমি সবাইকে বলতে পারবা, কর্ডিয়াল লাভ। মা, বাবা, ভাই, বোন সবাইকে তুমি বলতে পারবা কর্ডিয়াল লাভ। হোপ দ্যাট you are well by the grace of Allah. I am also well. Yesterday I received your letter. Yesterday I received your letter. By reading your letter, I came to know that like at the beginning of the letter you take my cordial love. Hope that you are well by the grace of Allah. I am also well. Yesterday I received your letter. By reading your letter I came to know that you have wanted to know আর কিছু লিখতেছি না এখানে, এই কারণে লিখতেছি না। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই স্কুল, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো যদি ফ্রেন্ড হয় অ্যাবাউট মাই কান্ট্রি, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট কক্সেস বাজার, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট অনলাইন ক্লাস, you have wanted to know about Facebook, you have wanted to know about my country, you have wanted to know which you have wanted to know about my examination, you have wanted to know about my result, exams result, পরীক্ষার ফলাফল। You have wanted to know about my preparation, you have wanted to know about summer vacation, how I spent summer vacation, আমি summer vacation কিভাবে কাটাইলাম। You have wanted to know about picnic, you have wanted to know about my study tour which I
spent last week, or I went to last month with my teachers and students from my school. এটা অর্থাৎ বিষয়বস্তু যেটা আছে এটা উল্লেখ করবা। তাহলে এখন তুমি দেখো একটা শিখলে তোমার সব আসতেছে এখানে। এরপরে নাও এখানে মনে করো ফুল স্টপ, নাও I am writing now I am writing you or telling you about that লিখতে পারো তুমি, telling you about that এটাও লিখতে পারো, অথবা telling you I am writing you। তো আমি স্টাডি ট্যুরে কী করছি এগুলো বর্ণনা করবো, পিকনিকে যাই কী করছি সেটা বর্ণনা করবো, আমার স্কুল সম্পর্কে বর্ণনা করবো, সায়েন্স ল্যাবরেটরি সম্পর্কে বর্ণনা করবো, তারপরে আমি একটা ল্যাপটপ কিনছি সেই সম্পর্কে বর্ণনা করবো, আমি সামার ভ্যাকেশন কীভাবে স্পেন্ড করলাম কাটাইলাম তারপরে সেটা বর্ণনা করবো, তারপরে রুমা আমার এক বান্ধবী আছে, বান্ধবীর বাসায় গেলাম আমি, তাহলে আমাকে হসপিটালিটি, আমাকে আতিথেয়তা কেমন দেখাইলো সেটা সম্পর্কে লিখলাম। আমার মা বাবা জানতে চাইলেও যে রুমাদের বাড়িতে গেলি তুই বেড়ালি বাড়িতে না আসি, তাহলে ওখানে তারা ওকে কেমন আদর সোয়াগ করছে এটা জানা। তাহলে এটা হলো যে বডি অফ দ্য লেটার। এখন বডি অফ দ্য লেটার লিখলাম, তারপরে নিচে তোমরা কি লেখো, নো মোর টুডে। এখানে লেখো তোমরা সাধারণত নো মোর টুডে, নো মোর টুডে, তারপরে উইথ বেস্ট রিগার্ডস টু ইউ অ্যান্ড ইউর ইয়াঙ্গার্স, your brothers and sisters, like your parents. No more today, with best regards to you, your parents and youngers or elders, বড় ভাই ছোট ভাই সবাই প্রতি দিয়ে দিলে আর কি, পরিবারের বা প্যারেন্টসের প্রতি যদি লেখো প্যারেন্টসের কথা বলবা, পরিবারের অন্যান্য সদস্যের কথা বললে অন্যান্য সদস্যের কথা বলবা। এখন আমার কথা যেটা সেটা তুমি দেখো, তাহলে ফার্স্ট পার্ট এটা যদি তুমি শিখো, লাস্ট পার্ট ওটা যদি শিখো তুমি, মাঝখান দিয়ে তোমাকে এখান দিয়ে লিখতে হবে যে তোমাকে বডি অফ দ্য লেটার, এই জায়গাটাতে তোমাকে লিখতে হবে বডি অফ দ্য লেটার। তাহলে প্রত্যেকটা লেটারে তুমি এটা লিখতে পারো। এটা যদি তুমি মুখস্থ রাখতে পারো, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেটার ইউ টেক মাই কোরিয়াল লাভ, হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। এখানে অলমাইটি বাড়ানোর জন্য তুমি আরো লিখতে পারো অলমাইটি আল্লাহ। আই এম অলসো ওয়েল, ইয়েস্টারডে আই রিসিভড ইউর লেটার, I received your letter, received এর অংশ এখানে চলে আসছে এই জন্য। By reading your letter, I came to know that you have wanted to know about my school, you have wanted to know about my country, you have wanted to know summer vacation, how I spent summer vacation, you have wanted to know about my study tour, which I recently from my school with the students and teachers we went to কক্সেস বাজার দিও না, স্টাডি ট্যুর সাধারণত কুমিল্লা বার্ড দিতে পারো, তারপরে ইন্ডিয়া দিতে পারো, তুমি নেপাল দিতে পারো, ভুটান দিতে পারো, বিভিন্ন দেশেও যায় মানুষ। আর দেশের মধ্যে হলে ৬০ গম্বুজ মস্ক বা তোমার ময়নামতি, তারপরে আরও যেগুলি আছে আর কি, লালবাগের কেল্লা, আমাদের দেশে যেগুলি আছে। যদি দেশে দাও স্টাডি ট্যুর, দেশেরটা উল্লেখ করবে। আর যদি বিদেশে দাও তুমি কাছে আছে ইন্ডিয়া দিতে পারো, নেপাল দিতে পারো। নেপালে এভারেস্ট বিভিন্ন রকমের দর্শনীয় স্থান আছে যেগুলি আমরা দেখি নেই ওদের দেশের জন্য। তাহলে অনেক টুরিস্ট বিদেশ থেকে আসে ট্যুর করার জন্য, তাহলে নিশ্চয়ই আছে ওদের দেশে ভালো ভালো জিনিস। তাহলে এই স্পেন্ড করবা। তারপরে পিকনিক কীভাবে স্পেন্ড করলা কাটাইলা, রিসেন্টলি তুমি পিকনিক গিয়েছিলা, অর্থাৎ যেটা বলে আর কি তোমাকে, তোমার প্রিপারেশন কেমন হচ্ছে পরীক্ষার জন্য, তারপরে কোন সাবজেক্টে তুমি দুর্বল, অথবা পরীক্ষা হয়ে গেলে তুমি রেজাল্ট কেমন করছো, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম রেজাল্ট হতে পারে, অ্যানুয়াল রেজাল্ট হতে পারে, এসএসসি রেজাল্ট হতে পারে, জেএসসি রেজাল্ট হতে পারে, যেই রেজাল্টই হোক না কেন, অর্থাৎ যে কোনো বিষয়ে তোমার কাছে জানতে চাইলে তারপরে তুমি সেটা বডি অফ দ্য লেটারে উল্লেখ করবা। এখন এখানে সুবিধাটা কি, তুমি এটা শুদ্ধ লিখছো, লাস্টের অংশ শুদ্ধ লিখছো, স্যারে খাতা দেখার সময়
আবার স্কুলে এই ফাঁকিটা দিও না। স্যারের খাতাটা দেখার সময় অনেক সময় দেখবে যে হয়তো মাঝখানের অংশটা পরেও নেই, দেখছে যে এটা খুব শুদ্ধ করে লিখছো তুমি। আর স্যার তো আর জানবে না যে তুমি প্রত্যেকটা লেটারের জন্যই এই অংশটা শিখছো, লাস্টের অংশটা শিখছো, এটা তো স্যার জানবে না। কারণ তুমি লেটার আনসার করবে একটা, দুইটা আনসার করলে না একরকম লেখা দেখতো। তাহলে একরকম লেখা যেহেতু দেখবে না, তুমি এই কৌশলটা অ্যাপ্লাই করবা, তাহলে তোমাকে আর 100টা প্যারাগ্রাফের স্টার্টিং ফিনিশিং সব কিছু মুখস্থ করতে হবে না। যারা দুর্বল ইংলিশে, যারা লিখতে পারো না, তারা লেখার অভ্যাস করো। ইংলিশ ইজ ভেরি ইজি সাবজেক্ট। আই এম টেলিং ইউ, you could learn it easy way and in the short time. If you try, you have to try how to write. সাহস করে তোমাকে লেখা আরম্ভ করে দিতে হবে। ভুল হচ্ছে কি শুদ্ধ হচ্ছে, you will not think about that. If you think I am writing, I am doing so much mistake, এটা চিন্তা করলে তুমি লিখতেই পারবা, সাহসে আসবা। যেই কারণে তুমি প্রচুর ট্রান্সলেশন করবা, ওয়ার্ড মিনিং শিখবা, তারপরে আর তোমার রিডিং করবা, রিডিং বেশি করবা। তোমরা ইংলিশ ফর টুডে যে বইটা আছে, এই বইটা আমার মনে হয় পড়ো না, ক্লাসও আমরা অনেক স্যাররা পড়াই না এই বইটা পড়া উচিত। এই বইটা যারা পড়বে, এই যে আমি কতগুলো প্যারাগ্রাফের নাম বললাম, পয়লা বৈশাখ, বৈশাখী মেলা, তারপরে ফার্স্ট টাইম, অর লেজার, এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, তারপরে তোমার ক্লাইমেট চেঞ্জ, লোডশেডিং, রিনিউয়েবল এনার্জি, ইন্টারনেট, ক্লাইমেট চেঞ্জ, গ্রিন হাউস এফেক্ট, ই লার্নিং, ইমেল, মোবাইল ফোন, সোশ্যাল কমিউনিকেশন, যে প্যারাগ্রাফগুলো বললাম, এনভায়রনমেন্ট পলিউশন, পয়লা বৈশাখ, ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, ভিক্টোরি ডে, ঈদ, ফেস্টিভ্যাল একটা চ্যাপ্টার আছে তোমাদের এখানে। তাহলে ফেস্টিভ্যাল আমরা কি, এই যে দুর্গা পূজা আসতেছে, এটা একটা ফেস্টিভ্যাল। তার ঈদ, আমাদের কোরবানি ঈদ, রোজার ঈদ, এগুলো ফেস্টিভ্যাল। তাহলে ফেস্টিভ্যালও তো প্যারাগ্রাফ আসতে পারে। হ্যাঁ, তারপরে আর এই তো এই চ্যাপ্টারগুলোই তোমাদের আছে। আর বাকি যেগুলো আছে ওগুলা প্যারাগ্রাফ হওয়ার মতো চ্যাপ্টার নাই আমার দৃষ্টিতে। তাহলে এই পুরো বইটা যদি তুমি পড়ো, ভালো করে যদি রিডিং পড়ো, খুব ভালোভাবে রিডিং করতে হবে, কিন্তু অনুবাদ সহ, শব্দের অর্থ সহ, প্রত্যেকটা চ্যাপ্টার, বেশি চ্যাপ্টার নাই। আর কিছু কিছু চ্যাপ্টার আছে যে তুমি জানার জন্য তো পড়া উচিত। আমার 9-10 বইতে, ইংলিশ ফর টুডে বইতে কি কি ছিল আমি নিজে জানি না। মেট্রিক পরীক্ষা দিবার পরে কেউ জিজ্ঞাসা করলো, আমি জানিই না কি কি ছিল, কি কি আছে। এটা তো বড় লজ্জাস্কর ব্যাপার। তো তাইলে এটা যদি ভালো করে পড়ো, তুমি প্যারাগ্রাফ লিখতে পারবা, লেটারও লিখতে পারবা। তুমি এখান থেকে যে লেটার আসবে না, তুমি কেমন বুঝলে? এটা তো ইংলিশ ফর টুডে বই, এই বইটা হলে যে তোমার মেইন বই, কিন্তু এটার সাপোর্টিং যেই সকল বই তোমরা মার্কেট থেকে কিনো, ওগুলা তো তোমার মেইন বই না। তোমার মেইন বই হলো যে এটা। এখন তোমাকে বললো যে নাও রাইট এ লেটার অ্যাবাউট ই লার্নিং, নাও রাইট এ লেটার অ্যাবাউট সোশ্যাল কমিউনিকেশন, নাও রাইট এ লেটার হাউ টু মেনটেন এ ফেসবুক, নাও রাইট এ লেটার রিনিউয়েবল এনার্জি, নাও রাইট এ লেটার অ্যাবাউট ইলেকট্রিসিটি অর এনার্জি। হ্যাঁ, তারপরে নাও রাইট এ লেটার how to maintain social communication nowadays. Now write a letter to your friend about media. What is the contribution of media in our country nowadays? বর্তমানে আমাদের দেশে মিডিয়ার ভূমিকা কি, কেমন, এইসব সম্পর্কে তোমাকে এখান থেকে যদি লেটার লিখবার লাগে, ওই চিরাচরিত সামার ভ্যাকেশন দিল না, স্টাডি ট্যুর দিল না, পিকনিক দিল না, তারপরে তোমার হসপিটালিটি দিল না, তো তুমি কি নিষেধ করতে পারবা? তোমার এক্সাম সম্পর্কে জানাই বেলায় দিল না লেটার যেহেতু ইংলিশ ফর টুডে বইটা ইট ইজ ফিক্সড ফর ইউ ফর ক্লাস 9 and 10। তাহলে ইউ আর বাউন্ড টু রাইট ফ্রম দিস বুক। তাহলে এই বইটা যদি পড়ো, আমার মনে হয় তুমি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের প্যারাগ্রাফের জন্য অর্ধেক প্যারাগ্রাফ তোমার সেকেন্ড পেপারে শিখে হয়ে যাবে। যেমন পয়লা বৈশাখ, এটা তো উদযাপন করা হয় আমাদের দেশে, এটা বিরাট একটা ফেস্টিভ্যাল। এমনভাবে উদযাপন করা হয়, সারা দেশে, গ্রামে গঞ্জে, শহরে, সব জায়গায় উদযাপন করা হয়। তাহলে পয়লা বৈশাখ, তাহলে ঈদ উদযাপন করা হয়, দুর্গাপূজা উদযাপন করা হয়। তো তাহলে এগুলা তো তোমার সেকেন্ড পেপারও হইতে পারে। আর ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন, এটা তো তোমরা দেখতেছো, এনভায়রনমেন্টাল পলিউশন, তো এটা তো সেকেন্ড পেপারও পড়ানো হয়, ফার্স্ট পেপারও পড়ানো হয়। এগুলা সোশ্যাল কমিউনিকেশন, মিডিয়া, তারপরে ফার্স্ট টাইম, লেজার, অবসর সময় কীভাবে কাটো,
তোমরা তো লেজার পিরিয়ড স্কুলেও পাও, 3 পিরিয়ডের পরে তোমাদের লেজার দেওয়া হয় কতক্ষণ রেস্ট করার জন্য, নাস্তা খাওয়ার জন্য। তো তাহলে এগুলি তো তোমরা পাও। ই লার্নিং তো এখন চলতেছে। তারপরে এখন মনে করো এই যে অনলাইন টিচিং, আমরা যে অনলাইন শিক্ষা দিচ্ছি তোমাদেরকে, অনলাইন টিচিং মানে শিক্ষা দিচ্ছি যে তোমাকে অনলাইন টিচিংয়ের উপরে যদি একটা লেটার যদি এবার পরীক্ষাতে এসএসসি পরীক্ষাতে আসে, তুমি কি করবা? তুমি কি তখন পরীক্ষার হলে যাই বলবা স্যার এটা সিলেবাসে ছিল না? তোমার কি এটা সিলেবাস থাকবে? সিলেবাস তো থাকবে না অনলাইন টিচিং। তো অনলাইনে তো আমরা সারা বাংলাদেশে স্কুল কলেজ মাদ্রাসা প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত অনলাইনে ক্লাস চলতেছে, অনলাইনে পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ, যারা সৎ ছেলে মেয়ে তারা নকল করতেছে না, ঘরে বসে অনলাইনে পরীক্ষা দিচ্ছে। বিভিন্ন স্কুল কলেজগুলো আমার জানা মতো অনেক স্কুল কলেজ অনলাইনে পরীক্ষা নিচ্ছে, মা বাবা গার্ড দিচ্ছে, খাতা পাঠিয়ে দিচ্ছে। তো তাহলে এই যে অনলাইনে পরীক্ষা দিতে হলে তুমি কি করবা? তুমি তখন তোমাকে লিখতে হবে না, এটা সিলেবাসে নাই এটা বললে তো হবে না। তাহলে তুমি দেখো, লেটার আনসার করতে হলে প্রথম অংশ আমি যেটা লিখে দিলাম এটা তোমরা মুখস্থ করে বলবা, আর শেষ অংশটা তো জানোই। তারপরে তোমার নাম লিখবা, তোমার ঠিকানা লিখবা, তুমি যেটা ইউজ এবার বা ইউজ অ্যাফেকশনের সান, যদি তোমার মার কাছে লেখো, বাবার কাছে লেখো, বা ভাইয়ের কাছে লিখলে ইউর অ্যাফেকশনের ব্রাদার, বড় ভাইয়ের কাছে লিখলে ইউর সিস্টারের কাছে লিখলে ইউর অ্যাফেকশন নেক্সট সিস্টার, তোমার আদরের ছোট বোন, ইয়ঙ্গার সিস্টার, এভাবে লিখলে ছোট বোন, রুমা, সুমা, রহিম, করিম, সলিম, যেটাই লেখো নিচে দিই লেখি। এরপরে তো সিটির কিন্তু খাম লাগবে, খাম দিতেই হবে। লাস্টে যাই তুমি এটা পাশে দিয়ে, অনেক সময় তোমরা পরীক্ষা দেখি যে পাশে দিয়ে আঁকি দাও। এখানে লেখা শেষ হয়েছে আমার, আমি এখানে পাশে দিয়ে খাম আঁকি দিলাম, এভাবে দিবা না কিন্তু। ফিসটা তো তোমার যাচ্ছে না, তুমি ফি দিচ্ছ পরীক্ষার জন্য। স্কুলের পরীক্ষায় দিবা না, সেন্টারের পরীক্ষা তো দিবেই না। 2 পৃষ্ঠা গেলে তোমার অসুবিধাটা কি? এই পৃষ্ঠায় লিখলা, এই পৃষ্ঠায় লিখলা, বামের পৃষ্ঠায় লিখলা, ডাইনের পৃষ্ঠায় লিখলা। 2 পৃষ্ঠা গেলে আরো বড় হইলো, স্যার দেখি আরো খুশি হবে, তুমি মার্কস বেশি পাবে। এই জন্য তুমি কি করবা? 2 পৃষ্ঠা খরচ হোক তোমার, তুমি কোনো অবস্থাতে এই কাজটা করবা না। কোন কাজটা? যেটা বললাম আমি, এই কাজটা তুমি কোনো অবস্থাতে করবা না। যে পাশে দিই খাম আঁকি দিবা না, এখানে কর্নারে স্টাম্প দিবা, আর এখানে 2 দিবা, এখানে ফ্রম দিবা। অর্থাৎ তুমি ফেরত, ও 2 হইলে যে প্রাপক, কর্নারে থাকবে যে স্টাম্প, এমনি স্টাম্প লেখা থাকবে দেখবা। খাম লাগবেই, নাহলে সিটি যাইব কেমনে? সিটি যাইতে হলে তো খাম লাগবে। তো সুতরাং এই সবগুলো মানি। আবার তোমাকে কেউ শিখে দিতে পারে, পুরো স্ট্রাকচারটা লিখে দিস, তুই যদি ভিতরে কিছু লিখতে না পারস, স্টার্টিং সারে লিখে দিছিস যে বোর্ডে, ওইটা মুখস্থ করবি, এটা লিখে দিবি, আর শেষ অংশটা লিখে দিবি, তারপরে খাম আঁকি দিবি। এরপরেও তোরে 3-4 নম্বর দিব, বাজে কথা, একটা নম্বরও দিত না, তোমার দিয়ে দিব। তুমি লিখতেই হবে বডি অফ দ্য লেটার, তোমার ভুল হোক শুদ্ধ হোক, তুমি বানাই বডি অফ দ্য লেটার, অর্থাৎ লেটারের প্রশ্নে যেটা উল্লেখ থাকবে সেটা ইউ হ্যাভ টু রাইট, তুমি লিখবা। লিখলে তারপরে তুমি নাম্বার পাবা। ভুল হইলেও নাম্বার পাইবা, ভুল হইলেও তুমি 6-7 নম্বর পাই লেবা এসএসসি পরীক্ষায়। স্কুলেও পাই লেবা তুমি 4-5। আর যদি স্যার যদি আল্লাহ না করুক, দোয়া করবে মনে মনে, স্যারে যদি না পড়ে তাহলে হয়তো তুমি 10-10 পাই লিখতে পারো। কারণ তোমার স্টার্টিংয়ে দেখলো যে স্যারে একেবারে ভুলো নেই, তখন টিক দিয়ে চলে গেল। লাস্টে যাই দেখলো যে না, লেখা টেখা ঠিক আছে, তারপরে তুমি খাম আঁকছো যে এটাও ঠিক আছে, তারপরে তোমাকে 10টা নম্বর দিয়ে দিল, বা 8টা নম্বর দিয়ে দিল, 9টা নম্বর দিয়ে দিল। তাহলে তোমরা এইভাবে লেটার লিখতে চেষ্টা করবা, তাহলে ফুল মার্কস পাবা। নাম্বার পাওয়ার তো দরকার আছে, সেন্টারে 2টা মার্কস অনেক নাম্বার, বিশেষ করে ক্লাস 10-এর ছেলেদের জন্য তো এটা, ছেলে মেয়েদের জন্য তো আর বলার অপেক্ষা রাখে না। 9-এর ছেলেমেয়েরাও তোমরাও এইভাবে শিখতে শিখো। এভাবে শিখলে দেখবে যে কষ্ট কমে যাবে, তোমার অনেক কষ্ট কমে যাবে। স্টার্টিং ফিনিশিং একটাই শিখবা, তারপরে 8-এর ছেলেমেয়েরাও এইভাবে শিখবে। এটা থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই ফর টুডে, খুদা হাফেজ।